সমস্ত প্রমাণ জোগাড় করে সংযুক্তার মুখোশ খুলে দিল পারুল, রায়ান আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল, রায়ান আর অনিরুদ্ধ স্যার ডক্টরের সঙ্গে গিয়ে দেখা করে সুবিনয়ের ব্যাপারে সম্পূর্ণটা জানতে পারে। তখন ডক্টর বলে, সুবিনয় তো বেশ ভালোই ভালোই আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার কেস থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়। তখন পারুল বলে, কেন? তখন ডক্টর বলে, জানি না। হসপিটাল অথরিটি আমাকে অন্য একটা কেসের জন্য পাঠিয়ে দেয়। তারপরে আমি জানতে পারি যে সুবিনয় নাকি মারা গেছে। তাতে না আমি অনেকটা অবাক হই। তখন পারুল বলে, কেন? তখন ডক্টর বলে, হ্যাঁ, ওর যে কেস হিস্টোরি ছিল, ওর কিন্তু কোন রকম কোনো খারাপ অবস্থা ছিল না যে ও মারা যেতে পারে। ও আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিল। আর ওর এরকম কোনো খারাপ কন্ডিশনও ছিল না। কিন্তু হঠাৎ করে কি করে মারা গেল আমি সেটাই বুঝতে পারিনি। তখন পারুল বলে, আচ্ছা ডক্টর, আপনি কি ঠিকঠাক মতো আমাদের সবটা বলতে পারবেন? তখন ডক্টর সবটা খুলে বলে আর বলে, ওই হসপিটালে না এরকম অনেক কিছু হয় টাকার জন্য। ওই হসপিটালে সবকিছু করতে পারে ওনারা। তাই তো আমি ওই হসপিটাল ছেড়ে এখানে চলে এসেছি। তখন তো পারুল, রায়ান আর অনিরুদ্ধ স্যার অবাক হয়ে যায়। তখন পারুল বলে, আচ্ছা স্যার, আপনি আমাদেরকে তো অনেক ইনফরমেশন দিলেন। আপনি যদি আমরা যদি অন্য কোথাও আপনাকে বলতে বলি, আপনি বলতে পারবেন? তখন ডক্টর বলে, অবশ্যই। আমি কাউকে ভয় পাই না। আমি একজন ডক্টর। আমি ওদেরকে কেন ভয় পাবো? আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোস করি না। তখন পারুল বলে, থ্যাংক ইউ স্যার। এই বলে ওরা বেরিয়ে আসে। তখন অনিরুদ্ধ স্যার বলে, তার মানে আমরা যা ভেবেছিলাম পারুল ঠিক তাই। তখন পারুল বলে, হ্যাঁ স্যার, সুবিনয় তাহলে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল। তাহলে আমাদের তো এবার কিছু একটা করতে হবে। আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই সংযুক্তা ম্যাডামের এরকম কোনো কীর্তির কথা জেনে গিয়েছিল। তার জন্য ওকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার যা করার আমাদের কি করতে হবে? তখন অনিরুদ্ধ স্যার বলে, তাহলে পারুল, এবার কি করা যাবে? তখন পারুল বলে, ওই হসপিটাল অথরিটির নামে কেস করতে হবে। তখনই পারুল ঘাগরিকে ফোন করে বলে যে হসপিটাল অথরিটির নামে কেস করতে। তখন দেখা যাবে এই নিয়ে ওরা আলোচনা করতে থাকে। ওইদিকে শালিনী আর শালিনীর হাসব্যান্ড ওরা গাড়ি করে যাচ্ছিল। ঠিক তখনই শালিনীর হাসব্যান্ডের কাছে ফোন আসে। আর ফোন করেই বলে, স্যার, আমাদের হসপিটালের নামে অনেক বড় একটা কেস হয়েছে। পুরনো পুরনো পেশেন্ট পার্টি তারা দাবি করছেন তাদের পেশেন্টকে নাকি আমরা মেরে ফেলেছি। হসপিটালের গাফিলতির জন্য নাকি ওনার ছেলে মারা গেছেন। তখন শালিনীর হাসব্যান্ড বলে, কোন পেশেন্ট? তখনই তার পিএ জানায় যে সুবিনয় পাল। তখন তো নামটা শুনে অবাক হয়ে যায়, বলে, কি বলছো তুমি? তারপর ফোন রাখলে শালিনী বলে, এত বছর পরে এই হঠাৎ করে সুবিনয়ের বাড়ির লোক কেন কেস করতে গেল? না না, সংযুক্তা ম্যাডামের সঙ্গে এখনই কথা বলতে হবে। তারপর সংযুক্তার বাড়িতে যায়। তখন সংযুক্তাকে সবটা বলে সংযুক্তা বলে, আমি তো কিছু বুঝতে পারছি না। ৩ বছর হয়ে গেল, হঠাৎ করে সুবিনয়ের বাড়ির লোক এরকম একটা পদক্ষেপ কেন নিল? আর আমি যতদূর জানি ওর পরিবার তো একদম মধ্যবিত্ত ছাপোষা ফ্যামিলি। তাহলে ওরা হঠাৎ করে এত সাহস কোথা থেকে পেল যে হসপিটাল অথরিটির নামে কেস করে দিল? আর ওরাই বা এরকম করে মাথা ছাড়া দিয়ে এতদিন পরে কি করে উঠলো? না না, আমার না মনে হচ্ছে ওদের পিছনে কে আছে। কিন্তু কে আছে এই সবকিছুর পিছনে? তখন শালিনী বলে, দেখুন ম্যাডাম, আপনার জন্যই না আমরা এইসব করতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, আপনি আবার আমাদেরকে ফাঁসিয়ে দেবেন না তো? তখন সংযুক্তা বলে, না না, কি বলছো? তখনই হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। তখন শালিনী বলে, ম্যাম, আবার পুলিশ আসেনি তো? তখন সংযুক্তা বলে, কি যে বলো না, পুলিশ আসবে কেন? তারপর সংযুক্তা দরজাটা খুলে দেখতে পায় রায়ান আর পারুল। তখন পারুল পারুল শালিনী আর ওর হাসবেন্ডকে দেখে হাসতে থাকে, ভিতরে এসে বলে, কি, চলে এসেছেন? আপনাদের সুখবরটা তো পৌঁছে গেছে, তাই না? আর তাড়াতাড়ি করে সংযুক্তা ম্যাডামের কাছে চলে এসেছেন বাঁচার জন্য। কি বাঁচাতে পারবে তো ম্যাডাম? তখন সংযুক্তা বলে, কি বলছো তুমি পারুল? তখন পারুল বলে, হ্যাঁ ম্যাডাম, এবার দেখুন না নিজেদেরকে বাঁচাতে পারেন কিনা। সুবিনয় পাল, ওকে যে খুন করা হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। দেখুন, কেসটা না আমরা করেছি। যদি এখনো সময় আছে, সব সত্যিটা বলে দিলে কেসটা তুলে নেব। না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তখন সংযুক্তা বলে, একদম বাজে কথা বলবে না। তখন পারুল বলে, আমি জানি ম্যাডাম। এই যে শালিনী ম্যাম আর তার হাসবেন্ড, তারা হসপিটালে কি করে না করে সবটা জানি। আর তাছাড়া পিওর লাইফের এতগুলো আন্ডার হসপিটাল থাকতেও আপনারা শালিনী ম্যামের হাসবেন্ডের হসপিটালে কেন সুবিনয় পালকে ভর্তি করিয়েছিলেন? আর সেখান থেকে ওর তো মারা যাবার কথা নয়। হঠাৎ করে মারাও বা কি করে গেল? বলুন তো, কি করে গেল? ওই হসপিটালে এমন কি হয়েছিল যে সুবিনয় পাল একদিনের মধ্যে মারা গেল? তখন শালিনীর হাসবেন্ড বলে, এই তুমি কি বলতে চাও? তখন পারুল বলে, আপনারা তো কিছু বলবেনই না। যা কৈফিয়ত দেওয়ার কোর্টে গিয়ে দেবেন।
কি ম্যাডাম বাঁচাতে পারবে আপনাদের? আপনাদের না পাপের খরা পূর্ণ হয়ে গেছে। আর সংযুক্তা ম্যাডাম, আপনাকেও না আমি ছাড়ব না। শুধু অন্যায়ভাবে আমাদেরকে অফিস থেকে তাড়াচ্ছেন তো? এবার দেখুন, আমার হাতে হয়তোবা এখন কোনো প্রমাণ নেই। কিন্তু প্রমাণ জোগাড় করেই তারপরে আপনার শাস্তির ব্যবস্থা করব আমি। এই বলে পারুল আর রায়ান সেখান থেকে বেরিয়ে যায়। তখন শালিনী বলে, "ম্যাডাম, এখন কি হবে?" তখন সংযুক্তা বলে, "তোমাদের হসপিটালে কি হয় না হয় সেটা তো আমি জানি না। আর তাছাড়া তোমাদের হসপিটালে তো আমি সুবিনয়কে ভর্তি করিয়েছিলাম চিকিৎসার জন্য। ও মারা গেল কি করে সেটার কৈফিয়ত তো তুমি দেবে। তোমাদের সঙ্গে আমার কোন রকম কোনো সংযোগ নেই।" তখন শালিনী বলে, "ম্যাডাম, আপনার জন্য আমি এসব কিছু করেছি। আপনি কিন্তু এভাবে আমাদের মাথার উপর থেকে হাত তুলে নিতে পারেন না।" তখন সংযুক্তা বলে, "আমি সব পারি। বুঝতে পেরেছো? যেভাবে পারুলকে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছি না, ঠিক তেমন ভাবেই তোমার হাতেও কিন্তু আমি সেই লেটারটাই ধরিয়ে দেব।" তখন শালিনী বলে, "কি বলছেন ম্যাডাম?" তখন সংযুক্তা বলে, "হ্যাঁ, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাকে একদম ফাঁসানোর চেষ্টা করবে না।" তখন দেখা যাবে শালিনী আর ওর হাসব্যান্ড বেরিয়ে যায়। তখন পারুল রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বলে, "কি? তাড়িয়ে দিল তো? এবার? এবার কি করবেন? এবার এখান থেকে এক ঝাড় খেয়েছেন, এবার কোর্টে গিয়ে বাকি ঝাড়টা খাবেন। সব ফাঁসানো আপনারাই ফাঁসবেন। বুঝতে পেরেছেন? যেমন কর্ম তেমন ফল পাবেন।" এই বলে পারুল আর রায়ান সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ওরা অফিসে কাজ করছে। তখন শিরিন আসার এসে বলে, "পারুল, তুই কিন্তু বড্ড বার বেড়েছিস।" তখন পারুল বলে, "শোন, একদম আমার পিছনে লাগতে আসবি না। আমার যোগ্যতায় না আমি চাকরিটা পেয়েছিলাম। তোদের জন্য আমার চাকরিটা চলে যাচ্ছে। তারপরে বড় কথা বলছিস?" তখনই শিরিন অনিরুদ্ধকে গিয়ে বলে, "স্যার দেখেছেন? পারুল আমার সঙ্গে কেমনভাবে কথা বলছে?" তখন অনিরুদ্ধ শিরিনকে দেখিয়ে পারুলের সঙ্গে খারাপ ব্যবহার করে আর বলে, "পারুল, একদম এরকম ভাবে কথা বলবে না। তাহলে তো আর মাত্র ৫ দিন আছো এই অফিসে। তার আগেই কিন্তু তোমাকে বের করে দেব।" তখন তো শিরিন খুশি হয়ে যায়। ওইদিকে সংযুক্তা অনিরুদ্ধ আর শিরিনকে ডাকে। তখন অনিরুদ্ধ আর শিরিন ভিতরে যায়। তখন অনিরুদ্ধকে বলে সংযুক্তা যে, "ওই পারুল না বড্ড বার বেড়েছে। ও আমাকে আমার বাড়ি থেকে ঠেট দিয়েছে।" তখন অনিরুদ্ধ বলে, "ডোন্ট ওয়ারি সংযুক্তা, তুমি পারুলকে নিয়ে কেন ভাবছো? তুমি এই অফিসের মাথা। তোমার জন্যই তো এই পিওর লাইফ ইন্ডাস্ট্রি এতটা উপরে গেছে। তাহলে তুমি ওকে নিয়ে কেন ভাববে? আর তাছাড়া আর তো মাত্র কয়েকটা দিন। ও তো এই অফিস থেকে বেরিয়ে যাবে। তাহলে কেন ভাবছো? ভেবো না।" তখন ওইদিকে পারুল হেডফোন দিয়ে সব কথাগুলো শুনতে থাকে। কারণ অনিরুদ্ধ পারুলকে ফোনে রেখেছিল। ওইদিকে রায়ান পারুলকে কথা বলতে দেখে এগিয়ে এসে যখন অনিরুদ্ধ স্যারের নাম দেখে, তখন তো হিংসায় জ্বলতে থাকে আর বলে, "তুই স্যারের সঙ্গে কি কথা বলছিস?" এই নিয়ে ওরা ঝগড়া করতে থাকে। তারপরে দেখা যাবে সংযুক্ত বেরিয়ে আসে আর এসে বলে, "সবাই চলো, মিটিং আছে।" এই বলে চলে গেলেই অনিরুদ্ধ পারুলকে বলে, "পারুল, এদিকে তো সবটা সেট হয়ে গেছে। এবার বাকি কাজটা করতে হবে।" তখন পারুল বলে, "যে করে হোক স্যার, আমাদেরকে প্রমাণ জোগাড় করতেই হবে।" তখনই অনিরুদ্ধ বলে, "পারুল, তোমার পিসির সঙ্গে দেখা করা যাবে?" তখন পারুল বলে, "হ্যাঁ স্যার, বিকালে চলে আসুন, চা খাবেন।" তারপরে দেখা যাবে অনিরুদ্ধ নিজের ইচ্ছেতে চাকরিটা ছেড়ে দেয়। আর সংযুক্তাকে বলে, "আমি তোমার আর চাকরি করব না। তুমি আমার বস নও।" তারপর পারুল আর রায়ানকে বলে, "এবার সংযুক্তার পর্দা ফাঁস করব আমরা ৩ জন মিলে।" তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।